আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে হুগলির খানাকুলের রাধানগরের রাজা রামমোহন রায়ের বসত বাটিতে গিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আরামবাগের তৃণমূলের সাংসদ মিতালি বাগ এবং খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। দেখা গেল একই সঙ্গে সাংসদ ও বিধায়ক সৌজন্য সাক্ষাৎ করলেন। রাজা রামমোহন রায়ের জন্মভূমি সংস্কারের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অত্যন্ত জনপ্রিয় দিদি মিতালি বাগ মহাশয় ওনাকেও স্বাগত জানাই। সকলে মিলে একসাথে আজ রাজা রামমোহন রায়ের সেন্ট্রাল থেকে বারবার চিঠি আসছে, কিন্তু চিঠির কোনো সদস্য পাচ্ছি না। না ওটা নয়, আমার কাছে বলেছে আমরা সেন্ট্রালে দিচ্ছি, আবার সেন্ট্রাল রাজ্যকে দিচ্ছে। আমরা আপনাদের কাছে আমি একটু দেখুন না, আমি তো দাদা আওয়াজ দিয়ে যাচ্ছি। আমি একটু ডিএমকে চিঠি এসেছে। আরেকটা হয়ে যায়, আমি লাস্ট মিটিংয়ে ছিলাম, আজকে মিটিংয়ে আসছি, জেলা পরিষদের মিটিং এখান থেকে আমি যাবো। তো আর্কিটেক্ট উনি আসবেন, ওখান থেকে জেলা পরিষদ মিটিংটা একটা পাস হয়েছে আমাদের মিটিংয়ে। ভারতপতি রাজা রামমোহন এবং অন্যতম সমাজ সংস্কারক ওনার জন্মদিন এই খানাকুলের ভিতরে আমরা এসেছি। আরও বিভিন্ন অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠানের মধ্যে খুব সমারোহে শুধু খানাকুলে নয়, ভারতবর্ষব্যাপী আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান থেকে শুরু করে ওনার কুমারের জন্মদিন পালন আমরা খুব গর্বিত যে খানাকুলে প্রত্যন্ত গ্রামে ওনার জন্ম। ওনার এই জন্মদিনে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে বলতে পারছি। বিশেষ করে আমি একজন মহিলা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে, যেভাবে নারী সমাজকে, যেভাবে নারী শক্তিকে জাগরণ করেছিলেন, শুধু সেটা কিন্তু ইতিহাসের পাতায় আজকে সীমাবদ্ধ নেই, সেটা ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে গেছে। সত্যি আমরা গর্বিত যে আজকে আমরা নারী, আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে ওনাদের মতো মহাপুরুষদের জন্য কথা বলতে পারছি। এটাই সবথেকে আজকের দিনের বড় পাওয়া এবং চাওয়া। অনেকদিন আগে হেরিটেজ ঘোষণা হলো, সেইভাবে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে না, হেরিটেজ ঘোষণা হয়েছে এবং জেলা পরিষদের থেকেও অনেকটা কাজ আগিয়ে গেছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। আমরা সর্বসম্মতভাবে সকলের সহযোগিতা এবং যৌথ প্রয়াসে এখানে শিক্ষার কর্মাধ্যক্ষ, একাধিকে উনি মেন্টর, একাধিকে কর্মাধ্যক্ষ, কো মেন্টর আছেন, প্রধানরা আছেন, জেলা পরিষদের কাশিদার সদস্য আছেন, সকলের যৌথ প্রয়াসে, যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ি আমরা এই জন্মভিটাকে নতুন রূপে দেখতে পাবো। আজ আমরা সবাই এসেছি, আমাদের সকলের গর্ব, খানাকুলের গর্ব তথা সারা ভারতবর্ষের গর্ব। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে এসেছি। আজকে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। আজকে শুভ দিন, ওনার জন্মদিন। তো সারা দেশ জুড়ে আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে। সেই সঙ্গে খানাকুলবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরাও এসেছি, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। সেই সঙ্গে যে বেদি রয়েছে, যেখানে হচ্ছে সতীদাহ বেদি, সেই বেদিতেও আমরা মাল্যদান করেছি। আমরা আজকের দিনটা খুব ভালো করে পালন করছি। রাজা রামমোহন রায়ের এই যে জন্মভিটি সহ এই পুরো খানাকুল এলাকা, এই এলাকার আরও সৌন্দর্যায়ন করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত দ্রুত হোক এটাই কামনা করি। প্রতি বছর তো আমরা পালন করি ওনার জন্মদিবস, আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি, কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহযোগিতা করুক, কাজগুলো হোক। আজকের এই শুভ দিনে আর বিশেষ কিছু বলার নেই। ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর রাজা রামমোহন রায় আমাদের সকলের হৃদয়ে থাকুক। রাজা রামমোহন রায়ের যে এই জন্মভূমি, এই জন্মভূমি সার্থক হোক। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।